নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো গোসল করে বের হলাম। এখন বাজে 9:30টার মতো। আমার মা বাবা চলে গেছে 8টার মধ্যেই, আমাকে ডাকে নাই। ঘুমিয়েছিলাম, সেই জন্যই ডাকে নাই। তো এখন থেকেই ব্লগটি স্টার্ট করছি। এখন গোসল করলাম, ভাত খাবো, তারপর একটু ঘুরতে যাব। সঙ্গে থাকবেন আপনারা। তো বন্ধুরা, বাইরে থেকে জল নিয়ে এসলাম। আসলে দেখতে পাচ্ছেন এখানে শুধু ভাত রাখা, আর তরকারিগুলো ফ্রিজের মধ্যে রাখা আছে। দেখি কি কি রাখা আছে ফ্রিজের মধ্যে। দেখতে পাচ্ছেন সব কিছুই ফ্রিজের মধ্যে রাখা আছে। এই যে দেখেন, শাক ভাজা খাবো না। এখানে মাছ, আলুর ছানা, শুটকির ছানা ভাজি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আছে তরকারি, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি, আর কিছু নেই। আর লেবু আছে, লেবু নেই। মানে প্রচুর তেলাপোকা আমাদের ঘরে, সেই জন্যে বাইরে রাখা সম্ভব না। আর গরমের তো আপনারা বুঝতেই পারছেন তরকারির কী অবস্থা হয়। সেই জন্য আমার মা এই সবগুলোই ফ্রিজের মধ্যে রেখেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন খেতে বসলাম, সব কিছু রেডি করলাম, এখন খাবো। ডালও আছে। বাড়ি তো সবকিছু আলাদা, এখানেও আমার মা আলাদা করে রাখছে আমার জন্য। আলাদা, থাল আলাদা। এই যে মাছ নিলাম, ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা হয়ে গেছে। শুটকির ছানা আমার প্রিয়। শুটকির ছানা আমি মানে খাইলেই এক গাবলা ভাত ছাড়া আমি খাই না। যে শুটকির ছানা থাকে তাহলে। তো সবাইকে খাওয়ার দাওয়াত। তো বন্ধুরা, এখন আমি খাওয়া শুরু করলাম। তো বন্ধুরা, খাওয়া শেষ। এখন মুখ ধুয়ে এগুলো তুলে দিতে হবে ফ্রিজের মধ্যে, না হলে আবার তেলাপোকা উঠবে, খাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন পেট ভরে গেছে। এক এক করে তুলে দিতে হবে ফ্রিজের মধ্যে। ডালগুলো শেষ। এইগুলো যে রকম ছিল আবার সেই রকম করে রেখে দিচ্ছি। এই যে আবার তেলাপোকা উঠবে এইভাবে। মানে প্রথমে থাল দিছি, থালের মধ্যে জল দিছি, জল দেওয়ার পরে এই জগের উপরে হচ্ছে এই পাতিলটা ভাতের। তাছাড়া আবার তেলাপোকা উঠবে, আর এমন ঘুরি তুলে তেলাপোকা উঠতে পারবে না। আর এইগুলো এখন
ধুতে হবে। তো বন্ধুরা, আগেই আমি আপনাদের বলেছি যে আমাদের ঘরের ভিতরে কোনো কলের সিস্টেম নেই, এইগুলো বাইরে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন আজকে খুব বাতাস উঠছে আমাদের এখানে, আর এখানেই ধোবো আমি, এখানে আমাদের রান্না করে। বন্ধুরা, এই যে যেটা দিয়া বাঁধে সেই জিনিসটা আসলে ওখানে নাই, তাই এটা নিতে আসলাম। দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটাও নেই, তাহলে আপনাদের ভালো করে দেখাতে সুবিধা হবে। তো ধুয়ে নিচ্ছি এখন। দাও দিয়ে ঘষে নিতে হবে। দেখতেছে চকচকা হচ্ছে নতুন মধ্যে। আগে এখানেই ছিল এইগুলো, আমার মাঝে মধ্যে ঘরের মধ্যে রাখছে, হয়তো চুরি হয়, বাসার মধ্যে কেউ থাকে নাই। তো দেখতে পাচ্ছেন ধোয়া শেষ। ধোয়া শেষ, এখন ধুতে হবে এগুলো ভালোভাবে। ধোয়া শেষ, দেখতে পাচ্ছেন আপনারা। এখনই পরে যেতে ধরছিল, কত সমস্যা। তো সব কিছু ধুয়ে আনলাম, আসলে নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে। এখন ধুলাম, এটা দিয়ে একটু জলগুলো পরিষ্কার করে নিই। নেওয়ার পর এই জিনিসটা যেখানে ছিল সেখানে রেখে আসি। খাওয়া দাওয়া শেষ করলাম, তো এখন একটু বাইরে যাব, বাইরে গিয়ে দেখাবো বাইরের পরিস্থিতিটা আপনাদের, আশা করি ভালো লাগবে।